হ্যালো বন্ধুরা, আপনারা হয়তোবা সকলেই খাবিলামকে চিনেন। একদা এক সময় খাবিলাম অনলাইনে কিছু পার্সেল অর্ডার করে এবং সেটার জন্য ওয়েট করতে থাকে এবং তিনি কল্পনায় ভাবতে থাকেন যে তার পার্সেলটা যেভাবে আসতেছে এবং তিনি তার পার্সেলটা কখন পাবেন এটা ভেবে তার সময় কাটতেছিল না। একদা সেলসম্যান তার পার্সেলটা নিয়ে আসেন এবং এসে দেখেন তা বাকিটা ইতিহাস হয়ে গেছে। বন্ধুরা, মূলত খাবিলামের ওই পার্সেলটাই ছিল কাছের কিছু বস্তু যা ভেঙে গিয়েছিল এবং পরবর্তীতে খাবিলাম এটা রাগ করে একটি লাথি মারেন এবং তার পায়ে ব্যথা পান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, এই ভিডিওতে খাবিলাম এবং তার বন্ধু একসাথে হাঁটতেছিল। এক পর্যায়ে গিয়ে খাবিলাম তার বন্ধুর কাছ থেকে তার গেঞ্জিটা কেড়ে আনতে চায়। কেড়ে আনতে গিয়ে হাত ফসকে গিয়ে গেঞ্জিটা এক দেয়ালে গিয়ে বেজে পড়ে। আর যে দেয়ালে বেজে পড়ে সেখানে পাশে কিছু পোলাপান খেলাধুলা করতেছিল এবং তারা এই গেঞ্জিটিকে নামিয়ে নেয় সেই দেয়াল থেকে এবং খাবিলামের কাছে ছুঁড়ে মারে। কিন্তু সেই গেঞ্জিটা খাবিলামের কাছে না এসে আরো একটি বড় গাছে গিয়ে বেজে পড়ে। আর এই বিষয়টি দেখে খাবিলাম পাশ কাটিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু খাবিলামের বন্ধু নজরে আসে এবং অনেক রাগ করেন তার উপরে। বন্ধুরা, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে এক ব্যক্তি কি কষ্ট করে একটি 7 আপের ক্যান্ডির মুখ খোলার চেষ্টা করেন এবং সফল হন। আর এই বিষয়টি দেখে আরো এক ব্যক্তি এরকম চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন। তারপর তিনি ওয়ার্ল্ডের 1 নম্বর টিকটকার খাবিলামকে ফোন করেন এবং খাবিলাম এসে এই বিষয়টা খুব সহজেই সমাধান করে দেন। আসলে আমরা দৈনন্দিন জীবনে এমন এমন সহজ কাজ রয়েছে যেগুলোকে আমরা অনেক কঠিন করে ফেলি। আসলে এই কাজগুলো অনেক খুব সহজেই করা যায়, যেটা খাবিলামকে দেখলে বোঝা যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন এই দোকানদার একটি ডিম থেকে একটি বাটির ভিতরে নিয়ে কিভাবে 5টি ডিম তৈরি করলো। আসলে বন্ধুরা, এখানে কোনো জাদু নয়, এই দোকানদার একটু চালাকি করেছেন। আর এই দোকানদার কিভাবে একটি ডিম থেকে 5টি ডিম তৈরি করলো তা জানার আগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে রাখেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে আসি এই দোকানদার কিভাবে আমাদের সাথে চালাকি করেছে। বন্ধুরা, আপনারা এই মেয়েটির ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। কি দেখতে পেলেন? কতগুলো টাস থেকে টাকায় রূপান্তর হয়েছে। আসলে কি জানেন আপনারা এই টাকায় রূপান্তর করার পিছনের রহস্য কি? জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক দিয়ে রাখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, আপনারা হয়তোবা ভাবতে পারেন এই মেয়েটি জাদু দিয়ে টাসগুলোকে টাকায় রূপান্তর করেছে। আসলে বন্ধুরা, এটা কোনো জাদু নয়, এটা আমাদের বোকা বানানো হচ্ছে। তো চলুন আমরা বাকি অংশ দেখলেই ক্লিয়ার হয়ে যাব কিভাবে এই মেয়েটি টাসগুলো থেকে টাকায় রূপান্তর করেছে।